الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাবিবিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম পত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়ালের শেষ দিনে, শেষ জুমায় সকলের আগে ভাগে আল্লাহর ঘরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূলকে সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে রবিউল আউয়ালের পঞ্চমতম জুমা। আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সম্পর্কে বা ওফাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কত বছর বয়সে ইন্তেকাল করেছেন সে ব্যাপারে আলেমদের মাঝে, এমনকি সাহাবায়ে কেরামদের মাঝে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। কেউ কেউ বলেছেন নবীজি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবার কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মতগুলো সামনে নিয়ে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন, একটি প্রসিদ্ধ মত উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পেয়েছিল। কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর কাটিয়েছিলেন। কয় বছর? 13 বছর। তাহলে 40 আর 13 53 বছর। আর নবীজি এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেয়ে আর 10 বছর দুনিয়াতে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে 40 আর 13 53 আর 10 63 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছিলেন, ওফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনে ইন্তেকাল করেছেন সে ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। সকল উলামায়ে কেরাম, সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন সকলে একমত হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারের দিনেই ইন্তেকাল করেছিলেন, সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আমি নবীজি সোমবারের দিনে দুনিয়াতে এসেছি, জন্মগ্রহণ হয়েছে, সোমবারের দিনে আমার উপরে ওহী নাজিল হয়েছে, সোমবারের দিনে আমি মক্কা থেকে হিজরত করেছি, সোমবারের দিনে আবার মদিনাতে পৌঁছেছি, আবার সোমবারের দিনে আমি নবীজির ইন্তেকাল হবে, সুবহানাল্লাহ। এর জন্য নবীজি কোন দিনে ইন্তেকাল করেছিলেন সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তবে নবীজি কত তারিখে, কোন তারিখে ইন্তেকাল করেছিলেন সে ব্যাপারে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। উলামায়ে কেরাম কেউ কেউ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রবিউল আউয়ালের প্রথম পয়লা রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। কেউ কেউ বলেছেন 2রা রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। কোন কোন বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছিলেন, সুবহানাল্লাহ। একাধিক মতামত, একাধিক ইখতিলাফ পাওয়া যায়। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাহে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন, আবার এই মাহে রবিউল আউয়ালে তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওফাত বরণ করেছিলেন, ঠিক কিনা বলুন?
সম্মানিত হাজিরিন, তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল সমান নয়, এক নয়। আমাদের ইন্তেকাল হলে পরে আমরা সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, মাটির সাথে দেহটা মিশে যায়। কিন্তু নবী পাকের ইন্তেকালের চিত্রটা ভিন্ন ছিল। এমনকি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছিলেন, নবীজির শোকে সমস্ত আসমান জমিনগুলো অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। সুবহানাল্লাহ। গাছপালা, তরুলতা, জীব জন্তু, পশু পাখি সবাই যেন রাসূলুল্লাহর ইন্তেকালের শোক পালন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের দেহ মোবারক ভক্ষণ করা মাটির জন্য আল্লাহ পাক হারাম করেছেন। সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু, নবীগণ তাদের রওজা শরীফে, কবর শরীফে তারা জিন্দা, তারা জীবিত, এমনকি তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইন্তেকাল আর রাসূলুল্লাহর ইন্তেকাল, নবীগণের ইন্তেকাল, রাসূলগণের ইন্তেকাল এক নয়। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আস্তে আস্তে করে অসুস্থতার কবলের মধ্যে ঢলে পড়তেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চাইতেও বেশি। ঠিক কিনা? আহলে বায়তগণ নবীজিকে ভালোবাসতেন নিজেদের জীবনের চাইতেও বেশি। সেই মায়ার নবীজি অসুস্থ, সাহাবায়ে কেরাম আহলে বায়তগণ সকলে চিন্তিত হয়েছে। সুবহানাল্লাহ। সর্বক্ষণ সাহাবায়ে কেরাম নবীজির খোঁজ খবর নিচ্ছেন, আহলে বায়তগণ খোঁজ খবর নিচ্ছেন। এমন একটি মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কাঁদতে শুরু করলেন, আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না। তার কারণ দয়ার নবীজি, মায়ার নবীজি, তিনিও মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলিজা দিয়ে ভালোবাসতেন। ঠিক কি না? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহর হাবিব আবার দ্বিতীয়বার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। কানে কানে যেন কি বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বন্ধ করে এবার মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি প্রথমবার ডাকলেন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদা শুরু করলেন। দ্বিতীয়বার ডাকলেন, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম, উপস্থিত আহলে বায়তের সদস্যগণ বললেন, রে ফাতেমা, কি বললেন নবীজি যে কারণে তুমি কাঁদলে আবার হাসলে? আমরা তো কিছুই বুঝলাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে নবীজির আহলে বায়তগণ, আমার পরিবারেরা শোনো, আল্লাহর হাবিব যখন আমাকে প্রথমবার ডেকেছিলেন, ডেকে ডেকে কানে কানে আস্তে আস্তে বলেছিলেন, রে ফাতেমা, আমি আল্লাহর হাবিব আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমি নবীজিকেও যেতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি, আমি নবীজির ইন্তেকাল হবে, আমার ওফাত হবে, আল্লাহ তাআলার সাথে দিদার হবে। পিতার ইন্তেকালের কথা শুনে কোনো কন্যা কি চুপ করে বসে থাকতে পারে? জোরে বলেন। স্বাভাবিকভাবে কাঁদতেই হবে, এটাই ঠিক। ঠিক কিনা বলেন? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরা আব্বাজান যখনই তার ইন্তেকালের কথা আমার সাথে বললেন, আমি ফাতেমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। আর আমার এই চোখের পানি দেখে আল্লাহর হাবিব সহ্য করতে পারে নাই।
পুনরায় আবার ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, তুমি কেঁদো না, কষ্ট পেও না, দুঃখ পেও না রে ফাতেমা, প্রত্যেককে তো ইন্তেকাল বরণ করতেই হয়। তবে ফাতেমা, আমি নবীজি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। সেই সুসংবাদটি হলো, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আহলে বায়তদের মধ্যে তুমি ফাতেমার সাথে আমি নবীজির সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার কষ্ট পাওয়ার দরকার নেই, সকলকে তো যেতে হবে, ইন্তেকাল বরণ করতে হবে। তবে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর হাবিব যেই দিন ইন্তেকাল করেছিলেন তারপর থেকে 6 মাসের মধ্যে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের ইন্তেকালের পরে সর্বপ্রথম আহলে বায়তের মধ্যে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছিলেন। পরকালে মা এবং মেয়ে নবী, আমাদের প্রাণপ্রিয় আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পরকালে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এভাবে করে আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় যতই অতিবাহিত হয়ে যাচ্ছেন, নবীজি যেন আরো কষ্টের মধ্যে পড়ে যাচ্ছেন, আরো তিনি অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছেন। আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা বারবার ঘেমে যাচ্ছিল। নবীজি বললেন, আমার সাহাবীরা, আহলে বায়তেরা, আমার কাছে কিছু পানি নিয়ে আসো, যেই পানি দিয়ে আমি আমার মুখমণ্ডলটা মাসে করব। আল্লাহর হাবিবের কাছে 1 মশক পানি দেওয়া হলো। আল্লাহর হাবিব নিজের হাত মোবারক রেখে ডান হাত মোবারকে পানি মাখিয়ে এরপরে নিজের চেহারা মোবারকের মধ্যে মালিশ করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে, মানুষের মৃত্যুর আগে চেহারাটা ঘেমে যায়, ঠিক কিনা বলুন? তো নবীজির তার চেহারাটাও ঘেমে যাচ্ছে। নবীজি বললেন, আমার আহলে বায়তরা, আমাকে একটু পানি দাও। নবীজি পানি নিলেন, পানির মধ্যে হাত মুবারক রাখলেন এবং চেহারাটা বারবার মাসেও করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলতেছেন, মৃত্যুর মধ্যে রয়েছে কষ্ট, মৃত্যুর মধ্যে রয়েছে কষ্ট। এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে উম্মতদেরকে মৃত্যুর কথাটা বারবার স্মরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বুঝাতে চাচ্ছেন, আমার উম্মতেরা, প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেতে হবে, পরপারে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে। সুতরাং সেই মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, দুনিয়ার প্রেমে মায়া মহব্বতে তোমরা ভুলে থেকো না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময়ে অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছেন। সকল সাহাবায়ে কেরাম, সকল আহলে বায়তগণ সর্বক্ষণ সর্বদা নবী পাকের সুস্থতা অসুস্থতার খোঁজ খবর নিচ্ছেন। এমনকি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে নবীজির অসুস্থতার খোঁজ খবর নিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, আতাহু জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরিমান লাকা ওয়া তাশরিফান লাকা খাসাতান লাকা। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সম্মান ইজ্জত কদর মর্যাদার প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার খেদমতে পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন, নবীজি, আপনি শরীরটা কেমন অনুভব করছেন? সুবহানাল্লাহ। আপনার শরীর কেমন, আপনি আপনার শরীরটা কেমন অনুভব করতেছেন, কেমন লাগতেছে, এ ব্যাপারে আল্লাহ পাক আমি জিবরাইলের মাধ্যমে জিজ্ঞাসা করেছেন। তবে নবীজি, আপনার শরীর কেমন সেটা আপনি নবীর চেয়েও আল্লাহ পাক আরো বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। কি ঠিক কিনা বলেন? আমার শরীর কেমন এটা আমার চেয়ে আমাদের রব আল্লাহ তাআলা তিনি ভালো জানেন কি জানেন না? অবশ্যই জানেন। হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক আপনার সুস্থতা অসুস্থতার সংবাদ নিতে আমি জিব্রাইলকে পাঠিয়েছে, এটা ঠিক। তবে নবীজি আপনার চেয়েও কিন্তু আপনার শরীর কেমন এটা আল্লাহ পাক বেশি ভালো জানেন, সুবহানাল্লাহ। তারপরেও জিজ্ঞাসা করেছেন, কারণ কি? কারণ হচ্ছে আপনার শরীরটা কেমন, আপনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময়ে কেমন নিজেকে অনুভব করছেন, এটা উম্মতদেরকে জানানোর দরকার, সুবহানাল্লাহ। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আজিদুনি ইয়া জিবরাইল মাগমুমা ওয়া আজিদুনি ইয়া জিবরাইল। রে জিব্রাইল শোনো, আমি নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত মনে করছি, আমি নিজেকে সমস্ত অধিক অস্থিরতার মধ্যে অনুভব করতেছি, শরীরটা একটু খারাপ মনে হচ্ছে, সুবহানাল্লাহ। বলছেন জিব্রাইল, আল্লাহ পাক যেহেতু জানতে চেয়েছেন, তো শোনো, আমি আমার শরীরের মধ্যে অস্থিরতা অনুভব করছি, শরীরের মধ্যে স্থির আমি অনুভব করতে পারছি না, শরীরটা অসুস্থ বোধ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আসলেন, এসে একই প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন সেটা আল্লাহ পাক জানতে চেয়েছেন। নবীজি প্রথম দিনের মতো উত্তর দিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন চলে গেলেন, আবার তৃতীয় দিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা কেমন আছে আল্লাহ পাক জানতে চেয়েছেন। আল্লাহর হাবিব আবার প্রথম দিনের মতোই তৃতীয় দিনও একই জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। পরপর তিনবার খোঁজ নিলেন। কয়বার? তৃতীয় দিনের মাথায় হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে আমি একা আসি নাই, বরং আমার সাথে এমন একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসমাঈল, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে একজন ফেরেশতা এসেছে যার নাম হচ্ছে হযরত ইসমাঈল। এই ইসমাঈল নামক ফেরেশতা এত বড় মাপের যে তিনি 1,00,000 ফেরেশতার সর্দার, সুবহানাল্লাহ। আর তার অধীনে যে 1,00,000 ফেরেশতা রয়েছে, তারা প্রত্যেকে আবার 1,00,000 করে ফেরেশতার সর্দার, সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসমাঈল নামক ফেরেশতা এত সম্মান, এত মর্যাদার, যিনি স্বয়ং 1,00,000 ফেরেশতার সর্দার, আর তার অধীনে যে 1,00,000 ফেরেশতা রয়েছে, তারা আবার প্রত্যেকে 1,00,000 করে ফেরেশতার সর্দার, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার সর্দার হযরত ইসমাঈল আপনার কাছে আসার জন্য অনুমতি চাইছেন। নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অনুমতি পেলে পরে লক্ষ কোটি ফেরেশতার সর্দার আপনার হুজরা মোবারকে হযরতে ইসমাঈল আসতে বাধ্য, সুবহানাল্লাহ। নবীজি এত আপনার শান, এত মান যে লক্ষ কোটি ফেরেশতার সর্দারও আসতে গেলে এমনিতে আসবে না, বরং আপনার অনুমতি নিয়ে তারপর আসতে চাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন। এরপরে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সাথে আরেকজন ফেরেশতা রয়েছে, আপনি তাকে দেখুন, যার নাম হচ্ছে হাজা মালাকুল মাউত, সুবহানাল্লাহ। নবীজি, আরেকজন ফেরেশতা রয়েছে যার নাম হচ্ছে মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম, যেই ফেরেশতা পৃথিবীর শুরু থেকে আপনি নবী পর্যন্ত কারো কাছে আসার জন্য অনুমতির প্রয়োজন হয় নাই, কারো কাছে অনুমতি নেই নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নিবে না। নবীজি, তবে আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, কদর, মর্যাদা এত বেশি, আল্লাহ পাক বলেছেন, আজরাইল, নবী পাকের কদমে তুমি যাবে, খবরদার নবীজি যদি অনুমতি দেয় তারপরে নবীজির হুজরা মোবারকে ঢুকবে, অনুমতি যদি না পাও আজরাইল আবার ব্যাগে আমি আল্লাহ তার কাছে চলে আসবে, সুবহানাল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আপনি আজরাইলকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর হাবিব আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিলেন। দেওয়ার পরে হুজরা মোবারকের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম
এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সালাম যখন দেওয়া হয়ে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হচ্ছে আজরাইল। এই ফেরেশতা যার কাছে আসে তার আর কোনো বাকি থাকে না, থাকে? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণীর কাছে আমি যাই, আমি যেদিন যার কাছে যাই তার জীবন সেই দিন শেষ হয়ে যায়, ঠিক কিনা? তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষেত্রে ঘটনাটা ব্যতিক্রম, আপনার ক্ষেত্রে ইতিহাসটা ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজরাইল নবী পাকের কাছে যাবে, তারপরে তাকে জিজ্ঞাসা করবে, আমার হাবিব যদি ইন্তেকাল বরণ করতে চায়, তার রুহটা যদি কবজ করার নির্দেশ দেয়, তাহলে আজরাইল তুমি রুহটা কবজ করবে। আর যদি রুহটা কবজ করার নির্দেশ না দেয়, তাহলে তুমি রুহটা কবজ করবে না। সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রুহ কবজ করব কি করব না, এটা আল্লাহ পাক আপনার ইখতিয়ার দিয়েছেন। আপনি যদি বলেন তাহলে আমি আজরাইল আপনার রুহটা কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব, আর যদি বলেন রুহ কবজ করা যাবে না, তাহলে আমি আজরাইলের ক্ষমতা নাই আপনার রুহটা কবজ করার। আল্লাহু আকবার বলুন। সম্মানিত হাজিরিন, নবী পাকের চক্ষু মুবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহর হাবিব এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এভাবে লেখা হয়েছে, ক্বালা ফানাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা জিবরাইল। আজরাইল আলাইহিস সালামের এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলের দিকে তাকিয়ে থাকলেন। সুবহানাল্লাহ। বললেন, রে জিবরাইল, এই মুহূর্তে আমি কি করতে পারি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা স্বয়ং আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়মান রয়েছেন। নবীজি আপনি দুনিয়াতে থাকার চেয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাটা আপনি বেছে নেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ পাক কিন্তু আপনার সাক্ষাতের জন্য অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ওই ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময়ে, যেই সময় নবীজির জবান মুবারকে কথাটা স্পষ্ট হচ্ছিল না, ওই সময় আল্লাহর হাবিব একটা কথা বারবার উম্মতদেরকে বলতেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময়ে তার নিজের সন্তান মা ফাতেমাকে ডাক দেন নাই, তার স্ত্রীদেরকে ডাক দেন নাই, কারো কথা বলেন নাই। তিনি বলেছেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময়, যেই সময় নবীজির কথাটা স্পষ্ট হচ্ছিল না, ওই সময় নবীজি এই দুইটা কথা বারবার বলেছেন, আমার উম্মতেরা নামাজ 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 কায়েম করবে, নামাজ আদায় করবে, আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তের সময় ওসিয়াত হচ্ছে নামাজ। সেই নামাজ আমরা আদায় করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমাদের অধীনস্থ যারা কাজ করে, কর্মচারী, দাস দাসী, তাদের প্রতি নবীজি সৎ ব্যবহার করতে বলেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম তো আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহু আকবার বলুন। বললেন, আজরাইল, আমি আমার উম্মতের রক্ষণাবেক্ষণাকারী ছিলাম, সুতরাং আমার ইন্তেকালের পরে আমার উম্মতের রক্ষণাবেক্ষণাকারী কে হবে? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে দিলেন, জিবরাইল, নবীজিকে বলে দাও, আপনার উম্মতের জন্য কষ্ট করা লাগবে না, চিন্তা করা লাগবে না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি নবীজি রওজা মুবারক থেকে উঠবেন, এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে শাফাতের সুযোগ করে দিব, হুকুম দিয়ে দিব। ওই শাফাত পাওয়ার পরে আপনি আপনার উম্মতদেরকে চিনে চিনে বাছাই করে করে জান্নাতের দরজায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য কোনো
চিন্তা করা প্রয়োজন নয়। জিব্রাইল তুমি নবীকে বলে দাও আমার নবীর উম্মতের মর্যাদা এত বেশি আমি আল্লাহ পাক বাড়িয়েছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত অন্য অন্য কোন নবীর উম্মতেরাও তারাও বেহেশতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, ঠিক কি না? উম্মতে মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আর কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত, ঠিক কি না? কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত। দিদার যদি একবার পাইতাম ও দয়াময়, এ জীবনে সবচেয়ে বেশি খুশি হইতাম, ঠিক কিনা বলুন? বারা বাবাজিরা আমার, আল্লাহর হাবিব হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরাইল তাহলে আমার উম্মতের রক্ষণাবেক্ষণকারী যেহেতু আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করেছেন, তাহলে এই দুনিয়াতে আমার থাকার আর ইচ্ছা নাই। হযরত আজরাইল সাল্লামকে বললেন, রে আজরাইল, আল্লাহ পাক তোমাকে যেমনি নির্দেশ করেছেন আমি নবীজির রূহটা কবজ করার জন্য, তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা যখন কবজ হয়ে গেল, সমস্ত মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে শোকের মাতম, শোক প্রকাশ পেল। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনাতে ইন্তেকাল করেছিলেন, নবী পাকের শোকে আসমান এবং জমিন সবকিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মেঘ করলে যেমন দুনিয়াটা মেঘের কারণে সূর্যের আলোটা নিভে যায় এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে যেদিন নবীজি ইন্তেকাল করেছিল আসমানে কোনো মেঘ ছিল না, তারপরেও নবীজির ইন্তেকালে শোক প্রকাশ করার জন্য সূর্য তার আলোটা নিভিয়ে দিয়েছিল। সমস্ত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু যেন আমার নবীজির শোক পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীজির ইন্তেকাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, সাহাবীদের মধ্যে শোকের এত ছায়া পড়ে গেল, পুরা সাহাবায়ে কেরাম যে যেখানে রয়েছেন সেখানে কেউ বেহুশ হচ্ছেন, কেউ হুশ হচ্ছেন, অস্থিরতার মধ্যে রয়েছেন। ওই এমনই মুহূর্ত সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা তরবারি উঁচু করে মানুষের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, রে নবীজির সাহাবীরা, কেউ যদি বলে নবীজি ইন্তেকাল করেছেন, মারা গেছে, আমি ওমরকে তো ভালো করে জানো, নবীজি মারা গেছে এই কথা কেউ যদি বলে, আমি ওমর তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলুন। তার কারণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, ঠিক কি না? নবীজি যার ব্যাপারে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের সন্তান, সন্ততি, সম্পদ, পিতা মাতা, এমনকি নিজের জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন, আমার সন্তান, সন্ততি, পিতামাতা, আত্মীয় স্বজন, দুনিয়ার সব সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলুন। সেই ভালোবাসার প্রিয় মানুষটা যদি ইন্তেকাল করে, নিজেকে সামাল দেওয়া যায় না, ঠিক কিনা বলুন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পাগলের মতো হয়ে গেছেন। তিনি রাসূলুল্লাহর ইন্তেকালকে মেনে নিতে পারছেন না। তিনি খোলা তরবারি উঁচু করে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, নবীজির সাহাবীরা সাবধান, সাবধান, কেউ যদি বলো আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন,
বলেছে আমি ওমরকে তো ভালো করে জানো, আমি ওমর যেই পথে চলি সেই পথে শয়তানও চলে না। শয়তান বলে সরি, সুতরাং আমি ওমরকে তো ভালো করে চেনো। কেউ যদি বলে নবীজি ইন্তেকাল করেছে, আমার হাতের খোলা তরবারি দেখো, তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জগৎ যেন পাগল পাড়ার মতো হয়ে গেছেন। দূর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির হুজরা মোবারকের সামনে। এসে দেখলেন হযরত ওমর তো খোলা তরবারি নাড়িয়ে নাড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে এভাবে সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ একজন সাহাবী। তিনি চিন্তা করলেন ব্যাপার কি, পরিস্থিতি কি হয়েছে। ওমরকে তো সহজে থামানো যায় না। তিনি ওই অনুষ্ঠানে ওইখানে কথা না বলে সরাসরি আল্লাহর হাবিবের হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন নবীজির পাশে। যে দেখলেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে নাই, বরং নবীজি এ দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল বরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের চক্ষু দেখলেন আল্লাহর হাবিবকে একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মুখমণ্ডল থেকে চাদর মোবারক সরানোর পরে দেখলেন আল্লাহর হাবিবের নূরানি চেহারাটা ঘুমন্ত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো আমার নবীজিকে কম ভালোবাসতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মধ্যে নবী পাকের সমস্ত স্মৃতিগুলো ফুটে উঠল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, ভাবতেছেন যেদিন হিজরত হয়েছিল সেই দিন আমি রাসূলুল্লাহর সাথে একমাত্র সাথী ছিলাম। আল্লাহর হাবিবের সাথে কত সম্পর্ক, কত গভীর সম্পর্ক আমার। এভাবে করে চিন্তা ভাবনা করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। এমন মুহূর্তে প্রেম এবং মহব্বত ভালোবাসার প্রকাশার্থে আল্লাহর হাবিবের নূরানি চেহারার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমুক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে যাচ্ছে, পড়তেছে গড়িয়ে গড়িয়ে। এমন মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আল্লাহর হাবিব আসলেই ইন্তেকাল করেছেন। তিনি বাইরে আসলেন, এসে বলছে ওমর 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 থামো থামো, বসো ওমর বসো, আমি কি বলছি তুমি শোনো। আল্লাহু আকবার বলুন। কিন্তু ওমর কারো কোনো কথা শুনতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই বলতেছে, যেই বলবে নবীজি ইন্তেকাল করেছে তার গর্দান আমি ওমর উড়িয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী, চিন্তা করলেন ওমরকে দুনিয়ার কোনো কথা দিয়ে থামানো যাবে না, সম্ভব হবে না, বরং ওমরকে থামাতে হলে আল্লাহর কোরআন দিয়েই বলতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। হযরত আবু বকর বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإما أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। যত নবী রাসূল এসেছেন তারাও তো ইন্তেকাল করেছেন। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইন্তেকাল করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তবে শোনো, আফা ইম্মা তাও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, নবীজি যদি ইন্তেকাল করে অথবা যদি শহীদ হয় তাহলে তোমরা কি আবার পুনরায় কুফরিতে ফিরে যাবে? যদি তোমরা কুফরিতে
মসজিদে ফিরে যাও, তাহলে আল্লাহ তাআলা কোনো ক্ষতি নয়, বরং তোমরাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো নবীজির শোকে, তোমরা যদি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদের ওয়াসানাজিল্লাহু শাকিরিন, আল্লাহ পাক তোমাদেরকে অচিরেই পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, আমার শরীরটা এমন ভাবে কম্পন শুরু হয়ে গেল, আমার হাত থেকে আস্তে আস্তে করে খোলা তরবারিটা পড়ে গেল, আমার পা যেন আমার দেহটাকে রাখতে পারছে না। আস্তে আস্তে আমি ওমরের সমস্ত শরীরটা অবেশ হয়ে গেল, অবেশ হতে হতে আমি ওমর জমিনের মধ্যে পড়ে গেলাম। কখন বেহুশ হলাম, কখন হুশ হলাম, আমি ওমর বলতেই পারি না। আল্লাহু আকবার বলুন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ পাক যে কোরআনের মধ্যে এই আয়াতটি দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার আগে আমাদের খেয়ালই ছিল না যে আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন একটি আয়াত দিয়েছেন যে নবীজিও ইন্তেকাল করবেন। এটা স্বাভাবিক। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তারপর থেকে আমরা সবাই শান্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আপনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের একেবারে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনালাম। মহান আল্লাহ পাক যেন রাসূলুল্লাহর ইন্তেকাল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা যেন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।